আইনের মানে বোঝে না। সাংবাদিক বন্ধুরাও জেনে রাখুন, গদি মিডিয়া, আপনারা যা বলে দিল্লি তাই করেন। আপনারাও একদিন নিউজ কভার করতে যাবেন, আপনাদেরও কিন্তু ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে বাংলায় কথা বললেই। আমি এখন ঠিক করেছি, আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। হিন্দি ভাষীদের রাখলেও আমি করব। আসামে 12 লক্ষ হিন্দু বাঙালি ভাগ দিয়েছে, হিন্দু মুসলিম মিলে। राजवंशी के हिंदू ना मुसलमान क्या है? राजवंशी क्या होता है? हिंदू है ना मुसलमान है? ए बीजेपी का दलाल लोग, शर्म नहीं आती? मुतवा कौन है? हिंदू ना मुसलमान? मुसलमान देख के अब चुनते हैं। আমরা ফুটি মাছ বাঁচি, আমরা যেমন মৌরা মাছ বাঁচি, আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাটার মুখে লেগে যাচ্ছে, কাটার উপর কাটা। তাই এই বিজেপি জেনে রাখো, খেলা হবে, তৈরি থাকো। ইলেকশন কমিশনকে দিয়ে ভোটার বাদ দিয়ে বলছে 2002-টা দেখতে হবে লিস্ট। আর 2002-এ কত লোক মরে গেছে, কত লোক চলে গেছে, আবার নতুন কত লোক এসছে, কত বাচ্চা জন্ম নিয়েছে, কত নতুন প্রজন্ম এসছে। তোমরা কে ঠিক করে দেবে কে কি খাবে, কই কোথায় থাকবে, কে কি পড়বে, কে কোন ভাষায় কথা বলবে। কালকে তো ব্যাক আউট করেছি, লজ্জা নেই। আবার টুইট করে বলছে আমি নাকি মিথ্যে কথা বলেছি। জিজ্ঞেস করুন তো, অনেক জায়গায় বোর্ড লাগিয়ে দিয়েছে অলরেডি। কে সুনারা খাবে নাকি সমস্যা খাবে, তোমার কি? প্রত্যেকটা নিজের শরীর বোঝে। কে জিলিপি খাবে না পোয়া খাবে, কে ধোসা খাবে নাকি ইডলি খাবে, নাকি ঠেকুয়া খাবে, না কেউ ছানার রসগোল্লা খাবে, কেউ হালুয়া খাবে, না কেউ অমৃতি খাবে। এটা তাদের ঠিক করতে দাও। তুমি কেন সব ব্যাপারে নাক গলাও? নাক গলানোর মাস্টার ওস্তাদ হয়ে গেছে সব। আর বড় নেতাদের থেকে তো বেশি হয়ে গেছে ছোট নেতাগুলো। আবার ওপরের নেতাগুলোকে সন্তুষ্ট করে ইডি হাত থেকে বাঁচবার জন্য, সিবিআই এর হাত থেকে বাঁচবার জন্য, এজেন্সির হাত থেকে বাঁচবার জন্য যা ইচ্ছে বলে যাচ্ছে, যা ইচ্ছে করে গেছে। আর একটা দল হচ্ছে সিপিএম দল, লজ্জা নেই, সরল নেই, শূন্য হয়ে গিয়েও মহাশূন্যে গেছে, তাও লজ্জা নেই। রামবাম জোট বেঁধেছে না তো কি, এইসব অত্যাচার করে ভোটার লিস্টের নাম বাদ দিয়ে স্বপ্ন দেখছে আবার কেশপুরে হত্যা করবে, আবার গড়বেতায় হত্যা করবে, আবার ছোট আমারিয়ায় হত্যা করবে, আবার চমকাইদায় হত্যা করবে, আবার কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে হত্যা করবে, আবার বিমলা দে হাওড়ার শিক্ষিকাকে হত্যা করবে, আবার কৃষকদের ওপর গুলি চালাবে, আবার শ্রমিকদের ওপর গুলি চালাবে, আবার আনন্দ মার্কেটে পুড়িয়ে মারবে। বিজেপির সাথে হাত মিলিয়ে, সাথে সাথ মিলিয়ে জগাই মাথায় গলায়